আজ জিভে জল আসা একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ বানিয়ে দেখাবো দারুণ স্বাদের এগ ললিপপ। ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিন ডিমের এই অসম্ভব মজার রেসিপি। আর এটা বাচ্চা থেকে বয়স্ক সকলেই তৃপ্তি করে খেয়ে নেবে। এগ ললিপপ বানানোর জন্য আমি 2টো আলু আর 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ আলু দুটো গ্রেট করে নিচ্ছি। আলু দুটো গ্রেট করা হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য জয়িত্রী আর জায়ফল গুঁড়ো, সামান্য চিলি ফ্লেক্স, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, হাফ চা চামচ গোটা জোয়ান আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সিদ্ধ ডিমগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে দিচ্ছি। এতে করে মশলার ফ্লেভার ডিমের কুসুম পর্যন্ত প্রবেশ করতে পারে। এখন একটা স্টিক দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোই দিয়ে দেব। এখন আলুর মিশ্রণটা আবারও খুব ভালো করে মেখে নেব, যাতে করে সমস্ত মশলা আলুর সাথে ভালোভাবেই মিশে যায়। এই মশলা মাখানো আলুটা খেতে যত ভালো হবে, ললিপপটাও খেতে ততটাই ভালো হবে। এখন হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর একটু করে মিশ্রণ নিয়ে এইভাবে প্রথমে গোল করে নেব, তারপর এইভাবে চ্যাপ্টা করে নেব। হাতের তালুতে ভালোভাবে ছড়িয়ে নেব। তারপর ডিমটা এইভাবে নিয়ে আলুর মিশ্রণটা গায়ে লাগিয়ে নেব। একটু ভালো করে চেপে চেপে লাগিয়ে দেব। এভাবে লাগিয়ে দিচ্ছি যাতে ডিমটা একটুও দেখা না যায়। এইভাবে সবগুলো ডিমের ললিপপ বানিয়ে নিলাম। এখন একটা পাত্রে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন অল্প একটু জল দিয়ে গুলে নিচ্ছি। আমি একটা ব্যাটার বানাবো। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম। আমি কর্নফ্লাওয়ার, ময়দা আর চালের গুঁড়ো সব কিছু দিয়ে ব্যাটারটা বানালাম। আপনারা যে কোনো একটা দিয়েও ব্যাটারটা বানাতে পারেন, তবে এভাবে ব্যাটার বানালে ললিপপগুলো বেশি ক্রিস্পি হয়। ললিপপগুলো ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসটা ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব। হাতে সময় নিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসটা লাগাতে হবে। একইভাবে সবগুলো লাগিয়ে রেডি করে নেব। এদিকে ললিপপগুলো ভাজার জন্য সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। ললিপপগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম হিটে ফ্রাই করে নেব। হিটটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। হাই হিটে ফ্রাই করলে উপরটা পোড়া পোড়া হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে। আর চেষ্টা করবেন একটু বেশি তেলে ফ্রাই করতে। আর স্টিকটা ধরে উল্টে দিতে হবে 1 মিনিট পর পর। আর একটা চা চামচ দিয়ে গরম তেল তুলে দিলে ললিপপের উপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এই ললিপপগুলো আমি একবারেই ভাজছি না, 3 ভাগের 2 ভাগ ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। তারপর 2 মিনিট মতো ঠান্ডা করে নিয়ে আবারও ওই গরম তেলে দিয়ে দিলাম। আর আগের মতো আবারও উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। আর এইভাবে ললিপপগুলো ফ্রাই করলে খেতে খুবই ভালো লাগে আর ললিপপগুলো খুবই ক্রিস্পি হয়। আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নেব। আর এটা খেতে চিকেন ললিপপের চাইতে কোনো অংশেই কম নয়। বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু খাওয়ার জন্য আবদার করবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।